তো দেখো তোমাদের তারাও এখানে নিয়ে এসছে ইলিশ মাছ। এখন কিন্তু আমি ইলিশ মাছ রান্না করছি। গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো এইদিকে দেখো আমি কিন্তু মাছ টাছ ধুয়ে ভাত বসিয়ে, ভাত কিন্তু অর্ধেক হয়ে গেছে, তারপর কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এতক্ষণ একদম সময় পাইনি যে ভিডিওটা স্টার্ট করব। সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো কি করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছগুলো কিন্তু আমি ভাজবো না, আমি ইলিশ মাছগুলো ভাজবো না। তোর জন্য যে শিং মাছ নিয়ে এসছে এগুলো একটু হালকা ভেজে রাখছি, কিন্তু ইলিশ মাছ না ভেজিয়ে কিন্তু আমি পাতলা ঝোল করবো আলু দিয়ে। তো এখন আলু টালু কিছু কাটিনি, এখন আলু কাটবো। তোমাদের দাদা ভাই আবার স্কুল আছে, এখন স্কুলের জন্য রেডি হচ্ছে। তো চলো একবারে সবকিছু করে নিয়ে তারপরে আসছি। এখন আর একদম টাইম নেই যে তোমাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? ভাতু তো চলো দেখি সারাদিন আজকে কি করি আর তোমাদেরকে কি ঠিক দেখাতে পারি। তো দেখো এদিকে কিন্তু তোরা ধূপদানি দিয়ে খেলছে, তারপর কিন্তু তোমাদের দাদাভাই চলে এলো বিছানা গুছাতে, আর এখানে কিন্তু তোরাও চলে এসছে, আবার তোরা চলেও যাচ্ছে। মানে ও একবার আমার ওখানে যাচ্ছে, একবার ওর বাবার এখানে আসছে। আসলে আমি এখন রান্না করছি, ওখানে গিয়েও আমাকে অনেক ডিস্টার্ব করছিল, আর তারপর ওর বাবা ডেকে এখানে নিয়ে আসে, আবার ও ওখানে চলে যায়, মানে এই করে চলছে। তো এদিকে তোমাদের দাদাভাই আমার বিছানাটা কিন্তু গুছিয়ে দিচ্ছে, অনেকটাই কাজ এগিয়ে দিচ্ছে। তোর যে কাঁথাগুলো সেগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছে জায়গা মতো। আর আমি কিন্তু এতটাও মানে জায়গা মতো রাখি না, আমি কোনো রকমভাবে ভাঁজ করে যে কোনো জায়গায় রেখে দিই। তো দেখো এদিকে কিন্তু আজকে ভালোভাবেই তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে দিল, একদম পারফেক্টভাবে। আজকে আর আমার বিছানা গুছাতে হবে না, মানে চাদরটা ঠিকঠাকভাবে পাততে হবে না, তোমাদের দাদাভাই ঠিকঠাক করে একদম পেতে দিয়েছে। তো এদিকে কিন্তু সকাল থেকে উঠে আমি একটুও জল খাওয়ার টাইম পাইনি। তো এদিকে দেখো আমি কিন্তু ফ্রিজের থেকে, মানে এতটাই গরম আজকে আজকে প্রচণ্ড গরম দিয়েছে, তাই আমি কিন্তু ফ্রিজের থেকে জল নিয়ে একটু ঠান্ডা জল মিশিয়ে আর গরম জল মিশিয়ে দুটো মিলিয়েই খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই এখন স্কুলের জন্য রেডি হয়ে যাবে, কারণ স্কুলের টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে অলরেডি। তো এখন কিন্তু জলটা একটু বসে শান্তিভাবে খেয়ে নিয়ে এখন তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেব, কারণ রান্না হয়ে গেছে বলতে মাছের ঝোলটা এখনও হয়নি, হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে এখন মাছ ভাজা, যেহেতু ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আমিও কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। তো তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিয়ে দিও কমেন্টে। আর এদিকে দেখো যা গরম পড়েছে, সেই জন্য বলেছি তোমাদের দাদাভাইকে যে একটু জলে ওআরএস মিশিয়ে নিয়ে যাও,
তো 1 লিটার জলে একদম ওআরএসটা মিশিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে টিফিনের জন্য কলা আর হচ্ছে জলের বোতল, আর তার সাথে কিন্তু একটা বইও নিয়ে যাচ্ছে, স্কুলে বসে পড়বে। তো এদিকে এখন আমি তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দেব। তো দেখো এদিকে কিন্তু আমি ভাতটা নিয়ে চলে এসেছি, আর এদিকে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে দিয়েছি, আর সব শেষে কিন্তু আবার মাছের ঝোলও দিয়েছিলাম। তো ও এদিকে খেয়ে নিক তোমাদের দাদাভাই। কি রে সোনা? হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাই। তো এখন কিন্তু একবারে চলে এলাম বিকেলে, মানে এখন বিকেল না, এখন সন্ধে 6টা প্রায় বেজে যাচ্ছে। তো চলো গিয়ে দেখি ওরা বাপ বেটিতে মিলে কি করছে ছাদে। দেখো 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 কি সুন্দর হাঁটাহাঁটি করছে বাপ বেটিতে মিলে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা ওই হাঁটি হাঁটি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, দেখো এদিকে হাওয়া দিচ্ছে, এদিকে আকাশটা মেঘলা করছে কি, এই যে এই পাশটা না বলো, ওই যে দেখো মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়তো আসবে। কালকে কিন্তু সারাটা রাত্রি বৃষ্টি পড়েছে। আরাম আরাম, ঘুমাবো কি, ব্লগটা এডিট করলাম, এটা ছাড়লাম। ফুলগুলো কি ভালো লাগছে দেখো, এই দেখো কি সুন্দর ফুলগুলো। ছাদে আসতে ভালো লাগে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে অলস লাগে। দেখো আমাদের ঘরের যে মানে উঠোনটা, কি একটু নাচো তো মা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কাটলে মুড়ো দেব, ধান কুটলে গুঁড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব। আয়া চান দিয়ে যা, আমাকে মারতে হয়। হ্যাঁ আমার ব্যথা লাগলো কিন্তু, মারলা এটা ব্লগে বললা কাটে দিব তাহলে না কেন, তুমি আমাকে মারবা, এটা কাটবো কেন, ব্যথা পাইছি ওটা বললাম। তো বন্ধুরা দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালো আজকে। আজকে কালকে তো প্রচন্ড গরম ছিল, মানে গরমে থাকা যাচ্ছিল না, এইরকম একটা গরম। কিন্তু আজকের ওয়েদারটা মানে রোদ হালকা হালকা আছে, তবু ওয়েদারটা কিন্তু বেশ ভালো। মানে এদিকে হাওয়া দিচ্ছে, এদিকে মেঘলা করেছে, বৃষ্টি মনে হয় হবে। যাই হোক দেখা যাক বৃষ্টি হয় কি। এই মেঘটাই বৃষ্টি হবে, এই মেঘটাই বৃষ্টি হবে। যাই হোক, এই দেখো আলগা হয়ে আছে মেঘটা। এদিকে সব বাড়িগুলো দেখে রাখো, 10 বছর পরে যখন এই ভিডিওটা দেখবো এখানে তো অনেক বাড়িঘর বোধহয় অন্যরকম হয়ে যাবে। ও মা, তাই না? এই যে এই বাড়ি ধরো, 2টা নতুন বাড়ি, এই বাড়িটা এরকম থাকবে, নতুন চেঞ্জ হবে না? চেঞ্জ তো অবশ্যই হবে, সবকিছুই চেঞ্জ হবে। তুমিও চেঞ্জ হবে, আমিও চেঞ্জ হব, শুধু কি বাড়িঘর চেঞ্জ হবে? তুমিও বুড়া হয়ে যাবে, আমিও বুড়ি হয়ে যাব সাথে, ঠিক আছে? আমাদের এই চেহারা থাকবে না তখন, তোরাও বড় হয়ে যাবে, এই ছোটটি আর থাকবে না। তুমি বুড়া হবা, তুমি বুড়ি হবা, বাট আমি বুড়া হব না। হবে না কেন, তুমি কি ছোড়া থাকবা? এই দেখো আমার বর বলছে ও নাকি, দেখাও আমার থেকে দেখাও, আমার বর বলছে সে নাকি বুড়া হবে না, ছোড়া হয়ে থাকবে। তো দেখা যাক 10 বছর পর পর্যন্ত তোমাদের দাদাভাই আবার ছোড়া হয়ে থাকে নাকি, তাহলে আরেকটা কিন্তু বিয়ে করাবো, ঠিক আছে, যদি ছোড়া হয়ে থাকে। এই কাকুদের কাছে আম এখনো আছে। হ্যাঁ আমাদের আম
সব বোধহয় এখন পড়েও গেছে, মানে যেই কয়টা ছিল সবগুলো বোধহয় পড়েও গেছে। কি সুন্দর ছাদে না হাওয়া ভিউজটা খুব দিচ্ছে সুন্দর ভালো আসে। লাগছে। হ্যাঁ ছাদে না ভিউজটা খুব সুন্দর আসে। সত্যি ছাদে ভিউ সুন্দর আসে। ছাদে কয়েকটা রিলস বানানো যেত যদি একটু সেজে আসতাম, কিন্তু অলস লাগে, সাজতে ইচ্ছা করে না। এটাই হচ্ছে অসুবিধা। হ্যাঁ আসো তো মা, একটু কোলে নিই আমি তোমাকে। করিস না, আয়। এখন তোরা যা হাঁটা শিখেছে, ও এখন কোলে আসতেই চায় না। ও বাবা চলে এসছে তো, এই দেখো উম্মুয়া, এটা আমার সোনাটা, তোমার মানি। নামায় দাও, নামায় দাও। নামাবো? নামবা? খেলবা? ও তো ঘেমে যাচ্ছে গো, দেখো। ঘামবে না, একটু ঘামাই তো দরকার। বাচ্চারা যত ঘামবে তত ভিটামিন ডি সংশ্লেষ হবে। এটা রোদে থাকলে, ঘামলে না, রোদে থাকলে ভিটামিন ডিটা পাওয়া যায়। তো রোদ নাই? ওটা কি দুপুর 12টার রোদের মধ্যে বাচ্চা নামায় ভিটামিন ডি সংশ্লেষের জন্য? রোদ হলো সকাল 10টা আর বিকাল 4টার পর, এটাতেই ভিটামিন ডি সংশ্লেষ হয়। বলছি না তো, আমি বলছি এরকম রোদে কি এরকম রোদেই হয় ভিটামিন, বললাম তো সকাল 10টার আগে বিকাল 4টার পর যে রোদটা পাবে ওইটাতেই ভিটামিন ডি যা সংশ্লেষ হয় ওইটা হবে। অস্তগামী সূর্য অদ্ভুত সুন্দর সত্যি, প্রকৃতির এক একটা টাইমে দেখো এক এক রকম রূপ না। হ্যাঁ, এই রূপটা তুমি শীতকালে পাবা, এই যে মেঘের পাশ দিয়ে উকি মারতেছে সূর্য, অদ্ভুত সুন্দর লাগে। জোরে বলো, কথাটা যেন সবাই শুনতে পায়, ভালো লাগে। কথাগুলো যে বলতেছো এগুলো তো ভালো বলছো, কিন্তু একটু জোরে বলো যেন সবাইকে শোনাইতে পারি কথাগুলো। এত আস্তে আস্তে বলতেছো কথাগুলো কেউ শুনতে পাবে না, এরকম। ঠিক আছে, এটা আরেকদিন বলবো। নাও দেখো বলেছিলাম যে আজকে মেঘলা করেছে, অফকোর্স বৃষ্টি হবে, তো দেখো বৃষ্টি কিন্তু এখন হচ্ছে। দেখো দেখো কি হাওয়া হচ্ছে, কাঁথাগুলো কিভাবে নড়ছে। বৃষ্টি, হ্যাঁ এখানে বৃষ্টি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা টাটা।